রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়ছিলাম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যে তুমি মুসলমান ছিলে না কখন। যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে, যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে, এটা মানবতার অপমান, এটা সৃষ্টিকর্তার অপমান। তুমি আনন্দ পাচ্ছ, যেমন তোমার আব্বাকে গাল দেওয়া হচ্ছে, ঢোল ডগর বাজে তোমার আব্বার নামে প্যারোডি গাওয়া হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ। বোঝা গেল বাপের প্রতি ভক্তি তোমার নাই, বোঝা গেল বেশি বোঝা গেল নাই বোঝা গেল। তাহলে বোঝা গেল যে তুমি ইমানের যে দাবি করছো ওটা তোমার। আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে, আছে না? আমাদের বিএনপি, আমরা গণতান্ত্রিক দেশে উদার, প্রত্যেকে তার মত পালন করবে। এখন আওয়ামী লীগ মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার একটা অনুষ্ঠান করবে। জিয়াউর রহমান পাকিস্তানের যারা ছিলেন, তিনি এই ক্ষতি করেছেন দেশে, তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে, একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে। বিএনপি মনে করো ক্ষমতায় আছে, রাজনৈতিকভাবে বিএনপির উপর দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা, নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা, এটা যে কোনো গণতান্ত্রিক দেশে করতে হবে। এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন, মানে আনন্দ কমিটির সদস্য হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, উপস্থিত আছেন। তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্য পদ থাকবে? থাকবে? উদারতা তো আনন্দ সবার অনুষ্ঠান, রাজার দলের, কিন্তু আনন্দ সবাই করবো, আনন্দ করতে তো উৎসব সভা, উৎসবে আমরা যোগ দেবো, সমস্যা আছে? আছে। মনে করো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে, তাদের শোক আয়োজন করেছে জামাত ইসলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে হবে, শোক র্যালি করতে দিতে হবে, তাদের আয়োজনের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা যে কোনো গণতান্ত্রিক দেশে করতে হবে। এখন শোক কমিটিতে আওয়ামী লীগের নেতারা সদস্য আছেন, টাকা দিয়েছেন এবং র্যালিতেও গিয়েছেন, পথ থাকবে থাকবে না? আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি, আপনার কিছু একজন সংবেদনা জানাচ্ছে, মানবিক কাজ, আওয়ামী লীগের পথ থাকবে কিনা? দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয়, তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ, যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে, যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে, এটা মানবতার অপমান, এটা সৃষ্টিকর্তার অপমান। তুমি আনন্দ পাচ্ছ, যেমন তোমার আব্বাকে গাল দেওয়া হচ্ছে, ঢোল ডগর বাজে তোমার আব্বার নামে প্যারোডি গাওয়া হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ। বোঝা গেল বাপের প্রতি ভক্তি তোমার নাই, বোঝা গেল বেশি বোঝা গেল নাই বোঝা গেল। তাহলে বোঝা গেল যে তুমি ইমানের যে দাবি করছো ওটা তোমার, তুমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এটা তুমি বিশ্বাস করো না, তুমি মুখে বলছো। ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্ম পালনের স্বাধীনতা, তার ধর্মস্থানের স্বাধীনতা, ইবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত করবে। পুলিশ পাহারা দেবে, রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে ইবাদত করতে পারবে, কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল। এটা আল্লাহর সাথে যে কোনো পাপ, যে বড় পাপ। একটা মানুষ খুন হচ্ছে, বিএনপির এমপিকে পিটানো হচ্ছে, তুমি দেখছো ভালোই লাগছে, বিএনপি তোমাকে নেতা বানাবে? যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ, সেখানে যেয়েছো দেখতে পাচ্ছ, তোমার হৃদয় ফেটে যাচ্ছে না, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, পুলিশ যেতে পারবে, প্রশাসন তাদের নিরাপত্তা দেবে, কিন্তু সেখানে চাঁদা দেওয়া, সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটা ভিন্ন কথা। কিন্তু সেটা দেখতে যাওয়া, তার মানে কি? জামাতের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গেলে যাবে কোনো জামাতের নেতা? আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গেলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে, তুমি সেই কমিটির সবাই গেলে যাবে? গেলে তোমার ইমানই তোমাকে, তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দেবে না, ওখানে যাওয়া যাবে। তোমার আপন ভাইও, মনে করো তোমার আপন ভাই 15ই আগস্টে কি বলে, হ্যাঁ 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করতে গেছে, বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি, শুধু খালেদা জিয়া, তুমি মানতে পারবা? তুমি আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে, মানতে পারবা? মনে করো চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে এইবারে কয়েক মাস আগে বলছে যে একজন ইমাম, খুব ভালো ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন একজন চির করতেছে নামাজের পরে জমা করে যে 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী, আপনাদের দোয়া করবেন, দোয়া অনুসার।
আরেকজন চেক করতেছে আগামী 15 আগস্ট মানে খালেদা জিয়ার জন্মদিন দোয়া অনুষ্ঠান হবে আপনাদের দেওয়া। বেচারা মুসল্লিরা চেক করতেছে, পড়েছে, পরের দিন থেকে চাকরি, দুটোই পড়েছে, ইমামেরা চাকরি। এখন কথা হলো, যদি 15ই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে, সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন, এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায়, তাহলে পারে